পূর্বের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তোমাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল 3 নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি যদি থাকে কম্পাউন্ড করতে আমাদের এই পাশে একটি সিম্পল এবং অরের এই পাশে আরও একটি সিম্পল হলেই আমাদের হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এবং তোমরা যখন এই স্ট্রাকচারটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে যাবা, যখন কমপ্লেক্স করবে তখন ইফ প্লাস এই যে সিম্পল লিখেছি দ্যাট মিনস এখানে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, তো এই অংশটি নেগেটিভ হয়ে যাবে, পরবর্তী প্রিন্সিপাল ক্লজ যা ছিল তাই থাকবে। অথবা তুমি যদি আনলেস ইউজ করো তো এখানে যে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সেটি পজিটিভ থাকবে এবং পরবর্তী প্রিন্সিপাল ক্লজ যা ছিল তাই হবে। চলো আমরা এক্সাম্পলটা দেখি। উইদাউট মেকিং আ গুড প্ল্যান ইউ কান্ট আর্ন মোর। তো দেখো উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি রয়েছে আর এই পুরো অংশটি হচ্ছে একটি ফ্রেজ, তাই সিম্পলের আমার মূল সাবজেক্ট হচ্ছে ইউ এবং ফাইনাইট ভার্ব হচ্ছে কান্ট আর্ন। অরযুক্ত বাক্যের সাবজেক্ট যদি ইউ হয় তো প্রথম অংশটি ইম্পারেটিভ হয়ে যায়। ইম্পারেটিভ মিনস V1 প্লাস এক্সটেনশন তো মেক আ গুড প্ল্যান অর ইউ ক্যান্ট আর্ন মোর। যখন আমরা বাক্যটিকে কমপ্লেক্স করেছি ইফ ইউ ডোন্ট মেক আ গুড প্ল্যান, তুমি যখন কমপ্লেক্স করবা এই ইম্পারেটিভ অংশটিকে যখন তুমি সাবঅর্ডিনেট ক্লজ করবা তখন তোমাকে এখানে যে মনে মনে ইউ সাবজেক্টটি ছিল সেটিকে এখানে ইনক্লুড করতে হবে। ইফ ইউ ডোন্ট মেক আ গুড প্ল্যান ইউ ক্যান্ট আর্ন মোর। তো আমি তোমাদের আগেই বলেছিলাম ইফ যুক্ত সিম্পলটি নেগেটিভ হবে, তাই নেগেটিভ হয়েছে। কিন্তু তুমি যদি আনলেস ইউজ করো, আনলেস ইউজ করলে নেগেটিভ করার দরকার নেই। আনলেস ইউ মেক আ গুড প্ল্যান ইউ ক্যান্ট আর্ন মোর। তুমি যদি ভালো একটি পরিকল্পনা না করো তুমি বেশি উপার্জন করতে পারবে না। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। Believe that you will stay with me. Inshallah you will get our next class if you connect with me.